আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের উপর গুলি চালিয়েছে, বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করে নাই। আমরা চাই প্রত্যেকটি পদে পদে এই ফ্যাসিবাদের দোষরদের বিচার নিশ্চিত হোক। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই, যতদিন তাদেরকে বিচারত আনা না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে লড়াই চালিয়ে যাবে। আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোষররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে। আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। আগামীকাল সারাদিন বলেন সন্ত্রাসীদের মামলা দিন। আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। দেশবাসী মামলা দিন। খুনিদের মামলা দিন। দেশবাসী মামলা দিন। খুনিদের মামলা দিন। সন্ত্রাসীদের মামলা দিন। সহযোগিতা আমরা শুধু মামলা দিয়ে ক্ষান্ত থাকবো না, আমাদের মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বিভাগকে আহ্বান জানাবো, সুষ্ঠু বিচার যাতে জনতা পায়। বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। 3 এবং 4 নং দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে এবং রেজিস্ট্যান্স উইকে আমাদের যে 4টা দফা দাবি, এর মধ্যে 3 নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি। প্রশাসনের তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির সমান পদক্ষেপ করতে চাই। আমাদের 4 নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার পেশামতি প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে হাঁকিয়ে করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো, পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এবং সেখানে রাষ্ট্রের জন্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠানগুলিকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমলারা ছিল আমলাদেরকে বঞ্চিত করা হয়েছে। 4 নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।